হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমরা দুজন কিন্তু খুব ভালো আছি আর আজকে চলে এসেছি একটা নতুন এপিসোড নিয়ে, যেখানে আমরা বলবো কলকাতা থেকে সেরা 5টা উইকেন্ড ডেস্টিনেশনের গল্প। বাই দ্য ওয়ে, যারা আমাদের মুখ আজকে প্রথমবার দেখছেন আমাদের চ্যানেলে, যদি নতুন এসে থাকেন এই ভিডিওটা দেখতে, তাদের জন্য বলি আমরা ওয়ান্ডারল্যান্ড বেবস অ্যান্ড অভির হোস্ট, আমি দেবশ্রী আর আমার সঙ্গে আমি অভিক। আমরা দেশে বিদেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই এবং তার সিনেম্যাটিক এবং ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনি। তো যদি আপনারা এই চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা টিপে দিন, যাতে যখনই নতুন কোনো ভিডিও আসবে আপনারা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যান। আজকের ভিডিওটা স্টার্ট করা যাক তাহলে। কলকাতা থেকে সেরা 5টা দুর্দান্ত রিসর্টের ঠিকানা, যা আপনারা অনায়াসেই একটা উইকেন্ডে ঘুরে নিতে পারেন। এই লিস্টে আজকে প্রথমেই থাকবে ওয়েলকাম টু হোটেল সোনার বাংলা, জয়পুর ফরেস্ট, বাঁকুড়া। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টায় ডানকুনি দিয়ে আরামবাগের রাস্তা ধরে আরামবাগ কোতুলপুর রুট হয়ে পৌঁছে যান জয়পুর ফরেস্টে। আর সেখানেই রয়েছে এই নতুন তৈরি হওয়া রিসর্ট হোটেল সোনার বাংলা, একদম ফরেস্টের মধ্যেই। বাইক বা গাড়ি ছাড়াও এখানে আপনারা রূপসী বাংলা বা আরণ্যক এক্সপ্রেস মানে ট্রেন রুটে, এমনকি বাস রুটেও সহজেই পৌঁছে যেতে পারেন। ওয়েলকাম ড্রিঙ্কে গলা ভিজিয়ে চেক ইন কমপ্লিট করে ওনাদের বাগই পৌঁছে দেবে আপনাকে রুমে। পৌঁছে আগেই রসনা তৃপ্তি, আমেজ করে দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিন। বুফে বা আলাকার্টে অপশন 2 আছে ওনাদের মাল্টি কুইজিন রেস্টুরেন্টে। তারপর আরামসে রিসর্টের সব অ্যামেনিটিজ এনজয় করতে পারেন, বাস্কেটবল, সাইক্লিং কিংবা ক্যানোপি ওয়াক, যা ইচ্ছে। বিরাট বড় দারুণ সুন্দর সুইমিং পুলে বা গেম রুমে সন্ধেটা সবার সঙ্গে একদম জমে যাবে। নানান রকম ইনডোর গেমের অপশনস রয়েছে, সাথে আছে কিডস প্লে জোন, মানে সঙ্গের বাচ্চারাও এখানে খুব আনন্দ করতে পারবে। ঝিঝির ডাকে সন্ধ্যের সময় পরিবার প্রিয়জনের সঙ্গে দারুণ একটা সময় কাটান। স্ন্যাক আর ডিনার রুম সার্ভিসে অর্ডার করতে পারেন বা রেস্টুরেন্টে গিয়েও সেরে নিতে পারেন। ওনাদের সার্ভিস আর আতিথেয়তায় মন ভরে যাবেই। শান্ত প্রকৃতির মাঝে সুন্দর আরামদায়ক রুমে নানান রকম পাখির ডাকে আজ নিজে থেকেই ঘুমটা ভাঙুক, অ্যালার্মের কড়াকড়ি আর লাগবে না। এরপর কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তো রয়েইছে, বিরাট বড় স্প্রেড। সুন্দর আরাম করে সেরে নিন সকলের সাথে ব্রেকফাস্টটা। বিরাট স্প্রেড, ইচ্ছে হলে চা কফিটা খোলা আকাশের নিচেই এনজয় করুন। ব্রেকফাস্ট সেরে ইচ্ছে হলে বেরিয়ে পড়ুন, ঘুরে দেখে নিন কাছাকাছির মধ্যেই মন্দির নগরী বিষ্ণুপুর, গনগনি বা মুকুটমণিপুর। বিকেলবেলায় বিষ্ণুপুরের বিখ্যাত পোড়ামাটির হাটও ঘুরে দেখে নিতে পারেন। জঙ্গলের রূপ রস গন্ধ নিয়ে একটা রাত এখানে থেকে মন প্রাণ একদম সতেজ হয়ে যাবে। আবার দৈনন্দিন জীবনযুদ্ধের জন্য কিছুটা রসদ নিয়ে ফিরতে পারবেন। ডাবল অকুপেন্সি ডিলাক্স রুম ট্যারিফ স্টার্টস ফ্রম 5K পার নাইট, আর প্রাইভেট পুল সহ ভিলা রুমও আছে। বুকিংয়ের জন্য ওনাদের কন্ট্যাক্ট নম্বর আর ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম ডেসক্রিপশনে। আমাদের এই তালিকায় 2 নম্বরে আছে দ্য বেদাম রিসোর্ট। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার রাস্তা, দিল্লি রোড ধরে চন্দননগরের কাছে চুচড়োতে। গাড়ি বা বাইক ছাড়া ট্রেনে হাওড়া থেকে চুচড়ো স্টেশনে নেমে অটো বা টোটো নিয়ে পৌঁছে যেতে পারবেন বেদাম রিসর্টে। চেক ইন ফর্মালিটিস কমপ্লিট হলে রুমে পৌঁছে যান। বিভিন্ন ধরনের রুমের ক্যাটাগরি আছে এনাদের: লগহাট, মাডরো, কাবানা, ফ্যামিলি স্যুট রুম, ভিলা উইথ প্রাইভেট পুল। দুপুরের লাঞ্চে পেয়ে যাবেন আলাকাটে আর থালির অপশন। বিকেলে সুইমিং পুলে সময় কাটিয়ে আমবাগানে ঘুরে স্কাই ওয়াক এনজয় করে ভালোই কাটবে সময়টা। পরের দিন কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন, আর বাড়ি ফেরার পথে ঘুরে নিন চন্দননগর স্ট্যান্ড আর চার্চ। আর লাঞ্চ করতে ইচ্ছা হলে আছে জলশ্রী, হুগলি নদীর উপর এক ভাসমান রেস্টুরেন্ট। এনাদের রুম ট্যারিফ শুরু হচ্ছে মাত্র 3500 টাকা থেকে, ডিনার আর লাঞ্চ আলাদা। সপ্তাহের শেষে একটা দিন ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে একটা ভালো ছুটি কাটিয়ে আসতে পারেন এখানে। কলকাতার এত কাছে যে আপনারা শীত, গ্রীষ্ম, বর্ষা যে কোনো সময়ে যেতে পারেন।
আজকে আমরা যে কটা জায়গার খোঁজ দিচ্ছি আপনাদের, সেই সব জায়গায় মোটামুটি কলকাতা থেকে 4 থেকে 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন, আর বাজেটও 3 থেকে 5 হাজার পার নাইট। এই সব জায়গা নিয়ে আমাদের চ্যানেলে ডিটেলড ভিডিও রয়েছে, আপনাদের ইচ্ছা হলে সেগুলো অবশ্যই দেখে নেবেন। লিংক আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এরপরে 3 নম্বরে আমাদের পছন্দের তালিকায় এমন একটা জায়গা যারা রোড ট্রিপ ভালোবাসেন তাদের জন্য। আসনগনি জামশেদপুরের কাছেই প্রিমিয়াম রিসর্ট দ্য ওয়েভ ইন্টারন্যাশনাল। কোলাঘাট খড়গপুর ঘাটশিলা হয়ে দলমা পাহাড়ে ঢুকতেই একদম হাইওয়ের উপরেই এই রিসর্টটা। আর ট্রেনে গেলে টাটা নগরে নেমে অটো নিয়ে পৌঁছে যেতে পারবেন এই রিসর্টে। চেক ইন করে রুমে ঢুকেই দেখবেন চারিদিকে দলমা পাহাড়ের রেঞ্জ, আর তার মধ্যে এই রিসর্টটার প্রধান আকর্ষণ হলো বিরাট বড় ওয়েল মেনটেইনড এই সুইমিং পুল, সাথে বাচ্চাদের জন্য বেবি পুলও আছে। ইন হাউস ক্যাফেতে যেমন সেলিব্রেশনের জন্য কেক পেস্ট্রিও পেয়ে যাবেন, আবার রুফটপ রেস্টুরেন্ট মেরাকিতে সারাদিন দারুণ ভাইব। অল ডে ডাইনিংয়ে পছন্দের বেভারেজেস থেকে ফিঙ্গার ফুড সব কিছু অ্যাভেলেবেল। আমরা অবশ্য দুপুরবেলায় জমিয়ে মাংস ভাতই খেয়েছিলাম, সাথে সন্ধ্যেবেলায় রুফটপে থাকে লাইভ মিউজিকও। কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট তো আছেই পরের দিন সকালবেলা কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া। এখানে থেকেই কাছাকাছি দলমা স্যাংচুয়ারি, টিমনালে আর ফেরার পথে এলিফ্যান্ট করিডোর দিয়ে সাবধানে এসে ঘাটশিলাও ঘুরে নিতে পারবেন। পরিবার বন্ধু নিয়ে একটা দিন রোজের রুটিনের বাইরে আয়েসে ছুটি কাটানোর জন্য একদম দারুণ একটা জায়গা। ডাবল অকুপেন্সি ডিলাক্স রুমের ট্যারিফ শুরু হয় 4,000 টাকা থেকে। বুকিংয়ের জন্য কন্ট্যাক্ট নাম্বার আর ওয়েবসাইটের অ্যাড্রেস পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এই তালিকায় 4 নম্বরে থাকছে কলকাতা থেকে 5.5 ঘন্টার দূরত্বে থাকা কেকাবনি রিট্রিট। ঝাড়গ্রামের কাঁকড়াঝোড়ে শাল মহুয়া জঙ্গলের মধ্যে অবস্থিত খুব সুন্দর এবং পেট ফ্রেন্ডলি একটি রিসর্ট। যদি ট্রেনে আসেন তবে ঘাটশিলা স্টেশন থেকে গাড়ি বা অটো ভাড়া করে পৌঁছে যেতে পারেন এখানে। রুমে চেক ইন করে সেরে নিন লাঞ্চ। এখানে 4টে কটেজ আর 4টে টেন্ট রুম অ্যাভেলেবেল থাকে। মাথাপিছু 2,500 টাকা থাকা আর 3 বেলার খাওয়া নিয়ে। খাওয়া দাওয়া ঘরোয়া এবং ফিক্সড মেনু। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন কাছাকাছি ঘুরতে। কাঁকড়াঝোড় ড্যাম, কেতকি লেক, ধাঙ্গি কুসুম এইসব দেখে আলো থাকতে থাকতে ফিরে আসুন রিসর্টে। সন্ধ্যাটা জঙ্গলের মধ্যে রিসর্টের মায়াবী পরিবেশ উপভোগ করুন। সকালে ঘুম ভাঙতে পারে ময়ূরের ডাকে। ভোর ভোর উঠেই বেরিয়ে পড়ুন ময়ূর ঝর্ণার উদ্দেশ্যে। এত সুন্দর রাস্তায় এই ড্রাইভ, বিশ্বাস করুন সারা জীবন মনে থাকবে। এটা কিন্তু মিস করবেন না। ফিরে এসে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন কলকাতার উদ্দেশ্যে। প্রকৃতির কোলে জঙ্গলের মধ্যে একদিন ভালোই কাটবে, কথা দিলাম। বুকিংয়ের ডিটেলস আর কন্ট্যাক্ট নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এই তালিকার 5 নম্বরে বাঙালির সব সময়ের প্রিয় সুন্দরী পুরুলিয়া, এখানকার পাঞ্চেত রেসিডেন্সি। পুরুলিয়া আমাদের মতো ভ্রমণ বিলাসীদের কাছে শীত, বসন্ত বা বর্ষায় নানা ঋতুতে আলাদা আলাদা রূপে ধরা দেয়। কলকাতা থেকে মোটামুটি 5 ঘন্টার ডিস্টেন্স। বাইক বা গাড়িতে দিল্লি রোড হয়ে বর্ধমান, দুর্গাপুর, আসানসোলের অসাধারণ হাইওয়ে ড্রাইভ এনজয় করে পৌঁছে যান পাঞ্চেত রেসিডেন্সিতে। চেক ইন করেই গুছিয়ে ভাত, ডাল, পোস্ত, বড়া, সাথে পছন্দের মাছ মাংস দিয়ে গুছিয়ে লাঞ্চটা সেরে নিন। শীতকাল না হলে সুইমিং পুলেই কাটাতে পারবেন সুন্দর অনেকটা সময়। এখানে মাড হাউস, ইগলু এছাড়াও নানান রকম ক্যাটাগরির রুম আছে। বিরাট এরিয়া, রেস্টুরেন্ট থেকে পার্কিং স্পেস, বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা, আর আছে একটা ওয়াচ টাওয়ার। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট যে কোনো স্ট্যান্ডার্ড রিসর্টের মতোই। আর এখানে যাওয়ার পথেই মা কল্যাণেশ্বরী মন্দির, মাইথন আর পাঞ্চেত ড্যাম হয়ে রিসর্টে ঢুকে পড়ুন। তারপর ওখান থেকে অনায়াসে ঘুরে নিতে পারবেন বরন্তি লেক সহ জয়চণ্ডী পাহাড়, এমনকি গড় পঞ্চকোটের ধ্বংসাবশেষও। মাত্র 3,000 টাকা থেকে শুরু ডাবল অকুপেন্সি রুম ট্যারিফ। আর বুকিংয়ের জন্য
কন্ট্যাক্ট নাম্বার আর ওনাদের ওয়েবসাইটের ডিটেল দিলাম ডেসক্রিপশনে। 2 দিনের ছুটিতে পুরুলিয়ার গড় সার্কিট দারুণভাবে এক্সপ্লোর করে বেশ রিচার্জড হয়ে ফিরে আসতে পারবেন পানচেত রেসিডেন্সিটি থেকে। তো কেমন লাগলো আজকে আপনাদের এই ভিডিওটা, সেটা কিন্তু আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে থাকুন। নিজেরা যখন দেখছেন এই ভিডিওটা বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন, যাতে আমাদের এই ছোট্ট পরিবারটা আস্তে আস্তে বড় হতে থাকে। তো আজকের জন্য এইটুকুই। আজকের ভিডিওটা আমরা এখানেই ক্লোজ করলাম। টাটা।